হানসুলা গণভবনে চুরি করার সময় খুশি হয়েছিলেন, দোকান চুরি হয়েছে এখন কেমন লাগে? এই আপনারা এইসব অদ্ভুত কথাবার্তা উদ্ভট কথাবার্তা কোত্থেকে পান? গণভবনে চুরি করার সময় আমি খুশি হয়েছিলাম, আপনি কোথায় দেখছেন ভাই? কোনো জায়গায় চুরি হওয়াটাই কাম্য না, কিন্তু আপনারা এরকম উদ্ভট, মানে আমার যত নেগেটিভ জিনিস আছে আপনারা আমার নামের সাথে জুড়ে দেন। কারণটা কি? নিজের মনের মতো করে। গণভবনে চুরি হওয়ার পরে আমি খুশি হয়েছি, আপনি কোথায় দেখছেন? মানে এরা একদম নাম্বার ওয়ান গাঞ্জাখোর, গাঞ্জা খায়া কথাবার্তা বলেন। গণভবনে চুরি হওয়ার পরে আমি খুশি হয়েছি, আপনি কোথায় দেখছেন? না, ফালতু নাম্বার ওয়ান। আমরা আরো লাইভে বলছি যারা এগুলা করছে তাদেরকে আরো বকাবাজি করছি, বলে গণভবনে চুরি হয়েছে আপনি খুশি হয়েছেন, আপনার দোকান চুরি হয়েছে কেমন লাগছে? হোয়াট দ্য হেল? আপনারা এসে চোর বুঝছেন না, আপনারা সব জায়গায় চুরি করেন, ফালতু কোথাকার। আন্তাজি একজনের উপর একটা কথা তুলে দিবে, মানে জানে না টানে না কিছু না, আন্তাজি একজনের সাথে একটা কথা তুলে দিবে। এটা হচ্ছে দেখেন আপনার, এটা ব্লক করে দিন। ফালতু মানুষের সাথে কথা বলা মানে সময় নষ্ট করা। কিছু আপু ওনাকে বলেন চুরি উনি না ঠেকায় লুকাই ছিল কেন? ভাই আপু আমি এটা ব্লক করে দিচ্ছি। এই ধরনের ফালতু মানুষের সাথে গাঞ্জাখোর মানুষের সাথে আপু আমি কথাই বাড়াইতে চাই না। আমার একটা অভ্যাস কি জানেন, কারণ আমার মানে ইয়া না হলে আমি ব্লক করে দিই, আমার এত কথা বাড়ানো ভালো লাগছে। এটা প্রাণ ফিরে পায়, আবার নতুন গতিতে বয়ে যায়, তোমার সৌন্দর্যের মহিমায় মুগ্ধ হয়ে সাদা বলাকায় দল ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ে যায়। ওরে বাপরে, ইতনি সুন্দর হোমা কে করো। আচ্ছা, সো আমি হচ্ছে লাইভটা এখন শেষ করে দিব। আমরা সবাই শপথ অনুষ্ঠান দেখবো এখন, বুঝছেন? কংগ্রেচুলেশনস বাংলাদেশ সাহেবা সুলতানা। একদম আপু একদম, আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই, তাই না আপু? আমরা শান্তি চাই, ভালোর মতো কাজ করতে। বিশ্বাস করেন আপু, আমার আজকে রাস্তায় বের হয়ে গর্বে মনে আমি বারবার জানালার গ্লাস নামে, আমার আমি কিন্তু ভিডিও আমার জামাই এখানে আমার ধমকায়, মানে আমি গাড়ির গ্লাস খুলে দিই বারবার। আমি ওই যে এসে যখন বারবার মানে আমি এদেরকে এরকম ইশারা করি, মানে আমার এত ভালো লাগতেছে। আমার পোলাপান বড় থাকে এটিরও পারে তুমি যা। আজকে আবার আমার অফিস থেকে 3-4টা টানবে সব পারবাসি যে যাও খাবার কিনে নেওয়া যায়, যত পোলাপান আছে এদের খাওয়াও। এই গুলশান বনানি বাড়া খাওয়াইছে এনার্জি ড্রিঙ্ক কিনে মনটা খারাপ, ওর মন খারাপ, ও তুলছে গিরগিটি। এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই স্বতন্ত্র কি না কি বুঝে না। আর ও ছিল এতদিন আওয়ামী লীগ, এখনো বলতেছে আসলে আমি তো মনে মনে বিএনপি ছিলাম। পল্টি আমি কিন্তু কোনো দল না। শোনো, এখন আবার বলে কি আমাদের বাড়ির পাশে একদম কি হচ্ছে, ওদের বাড়ির পাশে প্রধান মানে কি ওদের বাড়ির পাশে একজন নাকি ডিবির প্রধান না পুলিশের প্রধান হচ্ছে। এখন সে এটার জন্য অনেক খুশি, সে বলে আবার বলে কি ওদেরকে ভয় দেখায়, বলে আমার নেতা তারেক জিয়া দেশে আসছে তারপর দেখাবো। এগুলো কি কথা? আমরা শান্তিময় ও এখন হঠাৎ করে পোল্ট্রি খেয়ে গেল, এতদিন সে আওয়ামী লীগ ছিল। পোল্ট্রি খাওয়া যাবে না, আমরা কাউকে চাই না, আগের কাউকে চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই। পুরান চালের ভাত আর খাবো না, পুরান চালের ভাত আমরা আর খাবো না, আমরা নতুন চালের। হ্যাঁ যতই পারো। ভাতে পারো। জামিলা আক্তার লিখছে হাই মিলি আপা। হ্যাঁ মিডিয়া আপা পরে যে লাইভ করবে কিন্তু রাতে বাসে ফিরে জামিলা আপা। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, সবার জন্য শুভকামনা।